তো যে কেমন এটা অন্যরকম ফিলিংস, এটা কোনো মানে ভাষা হয় না। আচ্ছা ঠিক আছে, চলো ওয়েলকাম করছি আমরা সবাই মিলে তোমাকে বাড়িতে। চলো আর আজকে খুব আনন্দ, নিচে বাড়ি যাচ্ছি। নিচে আরে বি স্ট্রং মাদার। বন্ধুরা, আজ মামা হিসেবে আমার বড়ই খুশির দিন, তাই না? একদমই তাই, একদম। আর সুমি হলো মাসি। এবার যদি বলো হাজবেন্ড, এবার যদি তোমরা বলো হাজবেন্ড হলো মামা আর ওয়াইফ হলো মাসি, এটা কেমন হলো? অ্যাকচুয়াল ব্যাপারটা ওরকম না। পূজা দি, কারণ পূজা দি আমাদের দুজনেরই দিদি। অবশ্যই, মানে আমার দিদি হিসেবে আমি মাসি হব আর ওর দিদি হিসেবে ও মামা হবে। মানে অবশ্যই এরকম বন্ধুরা, একটা সম্পর্ক। যেহেতু আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তবে কিছু বন্ধন যেটা রক্তের উপরে, তাই না? একদমই তাই। আর আমি তোমাদেরকে আগে কিছু শর্টস ভিডিও আপলোড করেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে তোমরা তো দেখেছো পূজা দি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল এবং তখন পূজা দি গর্ভবতী ছিল, সাথ দিয়েছিলাম এবং পূজা দি এখন মা হয়েছে এবং ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হসপিটালে ভর্তি ছিল এবং ডক্টর পিকে বিশ্বাস স্যারের আন্ডারে, যেখানে আমাদের বাবু হয়েছিল এবং যেখানে সুমিরও ওটি হয়েছিল। আজকে বড়ই খুশির দিন, কারণ আজকে পূজা দির হসপিটাল থেকে ছুটি হতে যাচ্ছে। আমি চেষ্টা করছি, অবশ্যই আমি চেষ্টা করেছি প্রতিদিনই হসপিটালে দিদির খোঁজ খবর নিতে, গিয়ে দেখা করতে, যাতে ওদের পাশে থেকে ওদেরকে সাপোর্ট করা যায়। আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেতে পারিনি। কারণ অবশ্যই যাব, এবং যেতে কেন পারিনি আমি সেটাও বলছি। যেহেতু আমাদের বাবু খুব ছোট, আর এই মুহূর্তে ছোট বাবুকে রেখে যাওয়া তো একদমই উচিত না। দ্বিতীয় কথা, হসপিটালে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া তো থাকেই। ডক্টর বারণ করেছে যে এই মুহূর্তে সুমির হসপিটালে ইগনোর করাটাই বেটার। তো যেহেতু ওর কাজটা আমি করেছি, তাই কোনো অসুবিধা নেই, তাই না? আর আজকে অবশ্যই, আর আজকে এই একটা ছোট্ট উপহার কিনে নিয়ে দিদির মেয়ের জন্য যাচ্ছি হসপিটালেই। এটা ডাইরেক্ট হসপিটালে নিয়ে যাব। আরো অনেক উপহার ইচ্ছা আছে ওদেরকে দেওয়ার, বাবুকে দেওয়ার, আমাদের মা লক্ষ্মীকে দেওয়ার, তাই তো? মা লক্ষ্মীকে দেওয়ার, তো সেইগুলো দেবো। আর আজকের জন্য এই উপহারটা কিনে নিয়ে যাচ্ছি, আর তোমরা দেখবে এই উপহারটা কি নিলাম, আমি তোমাদেরকে দেখাবো। এটা কালকে রাতেই, আজকে এটা খুবই দরকারি এবং এটা দেখো এখানে প্রিন্ট ছবি রয়েছে, ছবিটা দেখলে ও আচ্ছা, এই হ্যাঁ এই ছবিটা দেখুন। এই জিনিসটা এই কারণে নিচ্ছি যাতে আজকে তো হসপিটালেই এটা দরকার। আর আমি অলরেডি দাদাকে বলে দিয়েছি যে দাদা এই জিনিসটা আমি দেবো, আর দাদার জন্য এই জিনিসটা কিনে নিই, আর এটা নিয়ে আমি হসপিটাল থেকে নিয়ে বাবুকে নিয়ে বাড়ি যাব ওদের। তো দেখবো, আরো ওকে ওয়েলকাম করা হবে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সুমি, মন খারাপ করো না, তোমার কাজটা আমি করছি। একদম, তুমি আছো মানে আমার তো ভরসা, আমার কোনো মন খারাপ নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই দিদির বাড়িতে যাব, কারণ পুচকিকে তো দেখতে হবে নাকি। অবশ্যই। আর লক্ষ্মী মা বাড়িতে পৌঁছানোর পরে ওকে ওয়েলকাম করা হবে, আর সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা এতটাই ভালো, দেখো বৃহস্পতিবার, লক্ষ্মী বাড়ি যাবে। অবশ্যই। তো বেশি কথা বলবো না, বেরিয়ে পড়ছি আমি আর কাকা বাবু, আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ছি হসপিটাল, ব্যারাকপুর টেকনো গ্লোবাল হসপিটাল। তো চলো সেখান থেকে বাবুকে নিয়ে বাড়ি যাব। আর আমাদের একটু ভিডিও কলে দেখিও আমাকে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তুমি বাবুর দিকে খেয়াল রেখো, টেক কেয়ার। তুমি আমার গোপালের দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, তাহলে দেরি করবো না, চলো বেরিয়ে পড়ছি। সাবধানে আসো। আচ্ছা ঠিক আছে, চলো ওয়েলকাম করছি আমরা সবাই মিলে তোমাকে বাড়িতে। চলো নিচে এখনো অনেক লোক আছে তোমাকে ওয়েলকাম করার জন্য, ঠিক আছে? চলো আমরা নিচে যাই আস্তে আস্তে। আজকে তো পূজাদির ছুটি হয়ে গেল, আর পূজাদিকে কিন্তু আমি আর আঙ্কেল দুজন আছি, পূজাদি কিন্তু বাড়িতে ড্রপ করতে যাচ্ছি, তাই না? একদম। পূজাদি আমাদের সাথে নেই, পূজাদির গাড়ি আগে চলে গেছে, আর সব ফাইলগুলো আমার কাছে রয়ে গেছে। তাই সব দেখছি যে মেডিসিন কি দিল বা কি করলো, হ্যাঁ মিলিয়ে দেখে নাও কোনো ভুল টুল হয়েছে কিনা। সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে এখানে এসে কিন্তু ভালোই লাগছে, বলো? একদম তাই, ওয়েদারটাও ভালো আছে। অবশ্যই। আর দেখো আঙ্কেল এসছে আমার সাথে আজকে। একদমই তাই। আমরা এখন যাচ্ছি পূজা দিদির বাড়িতে, শ্যামনগরে যাচ্ছি। একদম, তাই না আঙ্কেল? খুব মজা হবে, আনন্দ হবে। সেইভাবে বাসটা রেডি হয়ে আছে, পরপর দেখতে পাবে। আজকে বৃহস্পতিবার, প্রথমত খুব ভালো দিন, মা লক্ষ্মীর বার, তাই না? একদম তাই, একদম। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, জানো তো? অবশ্যই। হ্যাঁ, এই রয়েছে এই বেশি। পূজাদির গাড়িটা কিন্তু আগে আগে যাচ্ছে, দেখো পূজার গাড়ি আগে যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। ওই দেখো বেলুন সাজানো রয়েছে গাড়ির মধ্যে, বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, কারণ প্রচন্ড হাওয়ার প্রেসার। একদম একদম।
বি স্ট্রং মাদার। নেচো না তুমি, নেচো না দিদি, নেচো না তুমি, এমনি নাচ চলে আসছে। আস্তে করে নামাও, বাবুকে নিয়ে এসো। এমনি নাচ, নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। একটা ছাতা হলে ভালো হতো।